আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি বরিশাল করাপুরে মিয়াবাড়িতে আসছি। এত সুন্দর একটা দিঘি, বিশাল বড় একটা দিঘি এখানে। তার মধ্যে আবার অনেক বক আছে। বকগুলো মাছ ধরে ধরে খাচ্ছে। এই বাড়িটা অনেক আদি একটা বাড়ি, অনেক পুরানো, খুবই পুরানো ঐতিহ্যবাহী একটি বাড়ি। এখানে আসার পর দেখলাম অনেক আম গাছ, আবার আম গাছে আমও হয়েছে, প্রচুর আম হয়েছে। তো আমি এক আপাকে জিজ্ঞেস করলাম, আপনাদের কি আম গাছ আছে? এই আম গাছ কি আপনাদের? বলে জি। আমি বলছি আমাকে আম দিবেন, কাঁচা আম 2-3টা পেড়ে দিবেন গাছ থেকে, আমি ডাল দিয়ে রান্না করব। তো আপা অনেক আন্তরিক, এই প্রথম পরিচয়। সে নিজে আমার জন্য গাছ থেকে আম পাড়ছে। চলেন গিয়ে দেখি। আম গাছটা আম হয়েছে অনেক, আমি একটা আম পারবো। এই গাছের আম নাকি অনেক বড় হয়, তাই না? আসলে বৃষ্টি পড়লে আমগুলো আরো বেশি বড় হইতো, বৃষ্টি নাই যার কারণে আম বলতেছে না। ডাল খাওয়ার আম হয়ে গেছে আমাদের। ধন্যবাদ আপনাকে আম দেওয়ার জন্য। মিয়াবাড়িতে তাদের নিজস্ব জায়গায় একটি মাদ্রাসাও আছে। আর আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে এই মসজিদ। মোগল আমলে তৈরি এই মসজিদ। মিয়াবাড়ির এই যে দিঘি, এই দিঘিতে একটা ঘাটলা আছে। আসলে আমি এখানে এসে যতটুকু জানলাম যে এই মিয়াবাড়ির যারা আর কি আদি বাসিন্দা, অনেকেই মারা গেছেন, আবার যারা যারা আছেন আসলে এখানে কেউই তেমন থাকে না। সবাই দেখা যায় দূর দূরান্তে, ঢাকা, বরিশাল শহরে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে, বা কেউ দেশের বাহিরে আছে। যার কারণে এই বাড়ির এই যে ঘাটলা বলেন, একটি স্পিড বোট আছে, বা সব কিছুই খুব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে দিঘির ঘাটলা, সিঁড়িগুলো একদম ভেঙে চুরে গেছে, একদম কিছুই নেই বললেই চলে। হাঁটাচলা করাটাই কষ্ট। ঘাটলার পাশে বসার জায়গাও ছিল, সব কিছু ভেঙে গেছে। মেয়ে বাড়িতে যারা বাসিন্দা ছিলেন, তারা কিন্তু সবাই এই ঘাটলা দিয়ে গোসল করত। পানির যত কাজ যা ছিল সব এই ঘাটলায় বসেই করত। অথচ দেখেন আছে কি পরিত্যক্ত অবস্থা, সব কিছু পড়ে আছে। একটা বোর্ডও আছে, তারা নাকি এই বোর্ডটা ব্যবহার করত। বোর্ডটাও অবস্থাও খুব খারাপ। একটু কাছে গিয়ে আমি ভিডিওটা করি। মিয়াবাড়ি আসার আসলে প্রধান আকর্ষণ হলো এই মসজিদ। এই মসজিদটা দেখার জন্যই আমি আজকে এই মিয়াবাড়িতে আসছি। মোগলদের তৈরি এই মসজিদ, তাই আমি আজকে আসলাম। বরিশাল শহরের মধ্যেই, আসলে শহর থেকে একদম কাছে, আমার বাসা থেকে 20 মিনিট লাগে আসতে। কিন্তু আমার আসলে ধারণা ছিল না এই মসজিদ সম্বন্ধে, যে এই মসজিদ এত কাছাকাছি আমাদের একটা মসজিদ আছে মোগলদের তৈরি। আমি এখন এই মসজিদের কাছে যাব। এখানে নাকি মসজিদের ভিতরে ঢোকা যায়, পারমিশন আছে। তাই এখন আমি মসজিদের ভিতরে যাব। আসেন সবাই মিলে এখন মসজিদটা ভ্রমণ করি।
মোগলদের তৈরি এই মসজিদ চিন্তা করলেই যেন কেমন লাগে, মনে হয় যেন আমি সেই যুগে চলে গিয়েছি। সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু। মসজিদের মূল দরজা। নামাজ পড়ার জায়গা। আমি এইখানে দাঁড়িয়ে থেকেই ভিডিওটা করব, কারণ মসজিদের মধ্যে ঢুকতে যেন একটু কেমন লাগে আসলে, আর ঠিকও না, হয়তো বা অনেকের কাছে জিনিসটা ভালো নাও লাগতে পারে। খুবই সুন্দর একটা পরিবেশ। মসজিদের নিচে এসে একটা কবরস্থান দেখলাম, দুইটা কবর, দুই সাইডে দুইটা কবর। আর এখানে সব কিছু লেখা আছে, ডিটেলস। করাপুর মিয়াবাড়ি মসজিদ, প্রতিষ্ঠাতা স্থাপত্য শৈলী মুঘল, সংস্কার প্রথম কে সংস্কার করলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব কিছুই লেখা আছে। আসলে এটা সুন্দর করে বারবার সংস্কার করা হয় দেখি এত সুন্দর আছে মসজিদ। নিচে সকালবেলা আরবি পড়ানো হয় বাচ্চাদেরকে। মসজিদের সামনে একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল হয়েছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাসায় ফিরবো। বাসায় ফেরার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরবো এখন আমরা। একদমই গ্রাম, মনে হচ্ছে যে আমরা কোন গ্রামে আসছি। কাঁচা রাস্তা, ধান ক্ষেত, খাল, অন্ধকার হয়ে আসতেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।